ওকে, এই কোশ্চেনটা দিয়ে স্টার্ট হবে আজকে 11 দিয়ে। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি করেছো বলো? অপশন 1 করেছো, তাই তো? তার মানে এটা অ্যান্সার করেছো, এটা একদম 100% কারেক্ট আছে। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে অ্যান্সার। আচ্ছা, আমাদের এখানে কি বলছে? আচ্ছা, ইজি লেগেছে আজকে, কিন্তু কোশ্চেনগুলো ভালোই ছিল। ইজি লাগছে মানে তোমার মোটামুটি প্রিপারেশন ঠিকঠাক আছে, তার জন্য ইজি লাগছে, অসুবিধা নেই। বলছে এই 7 জন একটি সোমবার থেকে, বলছে সোমবার থেকে রবিবার, তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। আচ্ছা, শনিবার অবধি যাচ্ছে নাকি? সোমবার থেকে রবিবার, আচ্ছা প্রত্যেক দিনই যাচ্ছে। এবার বলছে এস এর পরীক্ষা আর এর ঠিক আগে আছে, তাহলে এস এর পরীক্ষা আর এর ঠিক আগে আছে, আর এর ঠিক উপরেই আছে, নিচ থেকে তাড়াতাড়ি হবে, তাই তো? ওকে ওকে, চলো। আর এর পরীক্ষা রবিবার, তাহলে একদম ঝামেলা শেষ। আর এর পরীক্ষা রবিবার, আর এখানে বসিয়ে দাও। এইবার আমাদের এখানে কি বলছে? নেক্সট। নেক্সট আমাদের বলছে পি এর পরীক্ষা মঙ্গলবার, একদম ঠিক বলেছো, তাড়াতাড়ি হবে শেষ দিয়ে করলে। এস এবং ভি এর মাঝখানে দুজন আছে, তাহলে এস আর ভি এর মাঝখানে দুজনকে বসিয়ে দিতে হবে। আর বলছে কিউ এর পরীক্ষা এস এর ঠিক আগের দিন, এস এর ঠিক আগের দিন হচ্ছে কিউ, এস এর ঠিক আগের দিন কিউ, ঠিক আছে। ইউ এবং কিউর মাঝে তিনজন আছে, ইউ আর কিউর মাঝখানে, ইউ আর কিউর মাঝখানে তিনজন আছে, এইখান থেকেই মনে হচ্ছে আমাদের হয়ে যাবে, ইউ আর কিউর মাঝখানে তিনজন আছে। আর বলছে এস এর পরীক্ষা আর এর ঠিক আগের দিন, এস এর পরীক্ষা আর এর ঠিক আগের দিন। আচ্ছা, তাহলে আর এর ঠিক আগে আমাদের এস বসাতে হবে, আর এর ঠিক আগে আমাদের এস বসাতে হবে, এস এর ঠিক আগে আমাদের কিউ বসাতে হবে, এটাই হচ্ছে। আর কিউ আর ইউর মাঝখানে তিনজন আছে, তাহলে 1 2 3 তিনজন হচ্ছে, তাহলে ইউ এখানে চলে আসবে একদম, এটাও আমাদের কমপ্লিট। এস আর ভি এর মাঝখানে দুজন আছে, এস আর ভি এর মাঝখানে এই যে ভি এখানে, একদম অ্যান্সার বেরিয়ে গেছে। তো অ্যান্সারে কি চাইছে আমাদের? বলছে সোমবার। স্ক্রিন অফ হয়ে যাচ্ছে নাকি? এটা তো হওয়ার কথা না। ওকে ওকে, এটা আজকে আজকে হওয়ার কথা না। আচ্ছা, বলছে সোমবারে কার পরীক্ষা ছিল? সোমবারে আমাদের ইউ এর পরীক্ষা ছিল। তোমরা বলছো ইউ একদম কারেক্ট অ্যান্সার, একদম ইউ 100% কারেক্ট অ্যান্সার, তাই না? ভালো, ঠিক বলেছো, একদম নিচ থেকে করলে ইজি হচ্ছে, এইটাই তোমাদের এক্সপিরিয়েন্স গেন হয়ে যাবে, দেখবে। হ্যাঁ একদম, এটার অ্যান্সার বলো। এটা আমাদের অ্যান্সার বলছো অপশান 1, 100% কারেক্ট, এটা অপশান 1 হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু দেখে নিই কী আছে আমাদের এইখানে। কোনটা ট্রু বলছে নাকি? কি বলছে এখানে? ফলো, ফলোড বাই 2, ওকে ওকে। আমাদের এখানে কি বলছে দেখি, আমাদের বলছে এইচ থেকে আরে বন্ধ থাকবে, এইচ থেকে আরে বন্ধ আছে একদম। এরপর বলছে এইচ থেকে সিতে আমাদের, এইচ থেকে সিতে আমাদের বন্ধ থাকবে, এইচ থেকে, দেখে নিচ্ছি, এইচ থেকে সিতে আমাদের বন্ধ আছে, তাহলে এটাও কারেক্ট, বোথ আর কারেক্ট। অপশান 1 আমাদের কারেক্ট অ্যান্সার, বোথ আর কারেক্ট, দুটোই কারেক্ট আছে। এইচ থেকে সিতেও বন্ধ আছে, দেখো এইচ থেকে যদি সিতে যাও তাহলে বন্ধই দেখতে পাচ্ছ, এই সাইনটাই সব থেকে পাওয়ারফুল, এই সাইনটাই আসবে। সেম ভাবে যদি আমরা এইচ থেকে যদি আরে যাই, এইচ থেকে যদি আরের দিকে যাই, তাহলে এই সাইনটা সব থেকে পাওয়ারফুল, এই সাইনটাই আসবে, বন্ধই আসবে। ইজি লাগবে এগুলো, একদম ইজি কোশ্চেন। ঠিক আছে, নেক্সট আসো, এটার অ্যান্সার বলো। অপশান 2 কারেক্ট হবে এটার, অপশান 2 কারেক্ট হবে একদম। এখানে বলছে যে এটা, বাট নট সি, সি কোনটা আছে? এটা আমাদের না হবে। এটা যদি না হয় তার বলছে ওকে, তাহলে এই দুটোর মধ্যে 21 আসছে একটাই, এইটাই অ্যান্সার। এই কোশ্চেন দেখবে অ্যান্সার করবে, আর বেশি কিছু পড়তে হবে না। এটার অ্যান্সার বলো, এটা তো কোনটা? এটা এটা ডায়াগ্রাম বেসড কোশ্চেন। অপশান 3 বলছো? অপশান 3 মানে অপশান 3 মানে হচ্ছে অপশান 1 কারেক্ট হবে এটার, অপশান 1 কারেক্ট হবে। হুম, একদম একদম। এবারে সবাই তাহলে এবার দেখে নাও, যারা যাদের হয়নি তারা দেখে নাও, যে সবারই হয়েছে মোটামুটি। বি বন্ধ এক্স বলছে, বি বন্ধ এক্স, এখানে মাঝখানে দুটো সাইন চলে এসছে, এটা ভুল হবে। তারপর বলছে হচ্ছে ওয়াই খোলা ও, ওয়াই খোলা ও দেখতে গেলে আমাদের এখানে মাঝখানে দুটো সাইন চলে এসছে, দুটো সাইন আলাদা আসছে, এটা আমাদের কারেক্ট, ভুল হয়ে যাবে। ওয়াই খোলা এক্স, ওয়াই, ওয়াই খোলা এক্স, একদম ওয়াই খোলা এক্সই দেখতে পাচ্ছি, আর এখানে সব থেকে পাওয়ারফুল সাইন এটা, তাহলে এটা কারেক্ট হয়ে যাবে। তারপর আমাদের এখানে বলছে এ বন্ধ ও বলছে, তাহলে আমাদের এ কই গেল? এ বন্ধ, এখানে দুটো সাইন আলাদা আলাদা এসছে, এটা ভুল হয়ে যাবে, তাহলে আমাদের এখানে 3 কারেক্ট হয়ে গেল, ব্যাস খতম। নেক্সট আসো, 15 নম্বরে আসো। হ্যাঁ বলো, বলো এটাতে বল, কিছু বলছিলে এটাতে? এটা, এটা আমি আলাদা করে মনে হয় করাইনি, এটা আমাদের এই মক টেস্টে মনে হয় আমি তোমাদের দেখিয়েছিলাম, তাই না? এটা মনে হয় মক টেস্টে আমি করিয়েছিলাম। ও আচ্ছা, এটা তাই, এটা ছিল, আচ্ছা যাই হোক। এটা একদম একদম, এটা একদম ইজি, এটাতে অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো হয়তো ছিল তাহলে। আচ্ছা এটাতে আসো, এটাতে বলো। 700 মিটার বলছো, 700 মিটার। 700 মিটার এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার 700। ঠিক আছে, দেখে নি কি আছে। কই গেল, এইখানে আমাদের বলছে 6টি বাড়ি, 6টি বাড়ি, 6টি বাড়ি একই মতো অবস্থা। আচ্ছা, তাহলে একতলা দুইতলা, আচ্ছা 6টি বাড়ি আলাদা আলাদা। এবার আমাদের এখানে বলছে পি কে এর 400 মিটার পশ্চিমে, তাহলে কে এর 400 মিটার পশ্চিমে পি এর বাড়ি, ঠিক আছে। আর কি বলছে, এম এল এর 200 মিটার পূর্বে, এখানে এম এল কোথাও নেই, এটা আমি ছাড়ি, এটা পরে দেখব। ও কে এর 300 মিটার উত্তরে, কে এর 300 মিটার উত্তরে হচ্ছে কে ও, 300 মিটার উত্তরে। তারপরে কে এখানে আছে, তাহলে এল কে এর 250 মিটার দক্ষিণে, কে এর 250 মিটার দক্ষিণে কে আমাদের এখানে বলছে এল। আর কি বলছে, আর আমাদের বলছে এন এল এর 150 মিটার দক্ষিণে, এল এর 150 মিটার দক্ষিণে এটা হচ্ছে এন। এইবার আমি মনে হয় দেখতে পাচ্ছি অ্যান্সার, এখানে আমাদের এন আর ও দিয়ে বলছে মধ্যে কত দূরত্ব। এখানে আমি ও দেখতে পাচ্ছি, এখানে আমি এন দেখতে পাচ্ছি, তাহলে দূরত্ব কত, এদিকে 300, একদম একদম একদম, তাহলে এখানে হবে 300 300 600। আর এইদিকে 300 300 600 আর 100 700, তাহলে 700 মিটার দেখতে পাচ্ছি ডিস্টেন্স, 700 মিটার। তাহলে ও এন এর মধ্যে সরলরেখায় দূরত্ব কত, 700 মিটার দূরত্ব, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নেক্সট আসো, নেক্সট এটা দেখি, এটা আমাদের 16 নম্বরটা। এটা ভালো কোশ্চেন ছিল এই শিফটের, এটা 12 যাদের বেরিয়েছে খুব দারুণ অ্যান্সার বেরিয়েছে, এটা সঠিক অ্যান্সার 12 হবে, ঠিক আছে, এটা ভালো কোশ্চেন ছিল মোটামুটি। আচ্ছা এটা অনেক বড়, এটাই পড়ি, ইংলিশটাই পড়ি। এখানে বলছে এখানে বলছে in a certain number of people start sitting in a row, okay, facing north, এটা বেশি ইম্পর্টেন্ট যে নর্থে ফেসিং করে আছে সবাই উপর দিকে। পি সিটস ইমিডিয়েট লেফট অফ কিউ, তাহলে পি কোথায় বসে আছে, পি বসে আছে ইমিডিয়েট লেফটে, কার, কিউ এর ইমিডিয়েট লেফটে। তারপর বলছে পি সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ এল, পি সেকেন্ড রাইট কার, এল এর। নেক্সট জেড সিটস অ্যাট ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ড অফ দ্য রো, যে জেড যে কোনো একটা এন্ডে বসে আছে। নেক্সট অনলি ওয়ান পার্সন সিটস দ্য রাইট অফ এস, এস এর রাইটে একজনই বসে আছে, তাহলে এসকে এখানে বসিয়ে দাও, এস এর রাইটে আর একজনই থাকবে, নো প্রবলেম। কে সিটস দ্য ইমিডিয়েট রাইট অফ ডি, ডি এর ইমিডিয়েট রাইটে কে বসে আছে, কে ইমিডিয়েট রাইটে বসে আছে কার, ডি এর ইমিডিয়েট রাইটে বসে আছে। এল সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ ডি, এল সেকেন্ড রাইট কার, ডি এর সেকেন্ড রাইটে বসে আছে। নেক্সট অনলি টু পিপল সিটস বিটুইন ডি অ্যান্ড জেড, ডি আর জেড এর মাঝখানে দুজন বসে আছে। আচ্ছা জেড যদি একটা এক্সট্রিম এন্ডে থাকে, তার মানে এখানে বলা যাবে না, পরেই বলতে হবে আই থিঙ্ক, জেড এখানে আসলে ওকে। এখানে বলছে ডি অ্যান্ড জেড এর মাঝখানে কি বলছে, টু পিপল সিট, দুজন বসে আছে জেড আর ডি এর মাঝখানে, ভালো ব্যাপার। অনলি ওয়ান পার্সন সিটস বিটুইন কিউ অ্যান্ড এস, কিউ আর এস এর মাঝখানে ওয়ান পিপল সিটিং, তাহলে এস এখানে হলে কিউ এইখানেই হবে, কিউ আর এস এর মাঝখানে একজন বসে আছে। আচ্ছা এরপরে আর কোনো পার্সন নেই, এবার এখানে কিউ আছে তো কিউ দিয়ে স্টার্ট করি, কিউ লেফটে আমাদের পি বসে আছে, বসিয়ে দাও। তারপরে এটা আমাদের কমপ্লিট, এরপরে আর এগুলো সম্বন্ধে কিছু আছে, আর কিছু দেওয়া নেই, এই এল এল ডি কে এস 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 এস, আর জেড একটা যে কোনো একটা এন্ডে হবে, আর জেড আর ডি এর মাঝখানে দুজন হবে, তাহলে জেড যদি এখানে বসাই, তাহলে জেড আর ডি এর মাঝখানে এখানে বসলে দুজন কিন্তু আসবে না, তার মানে জেড আমাদের এই পাশের এন্ডেই হবে, এই পাশের এন্ডে যদি জেড হয় তাহলে দুইজন মাঝখানে, এইজন একজন এইজন একজন, দুজন এখানে মাঝখানে যদি হয় তাহলে আমাদের ডি আমাদের এখানে হবে। এবার এটা আমাদের কমপ্লিট, এইবার আমাদের এটা দিয়ে পেয়ে যাবো সবটাই, তাহলে ডি এর সেকেন্ড রাইটে হচ্ছে এল, সেকেন্ড রাইট একটা দুই, সেকেন্ড রাইটে হচ্ছে এল, ওকে। তারপর বলছে ডি এর রাইটে কে, ডি এর রাইটে এখানে কে বসে আছে, ব্যাস ঝামেলা খতম। এবার বলছে এল এর সেকেন্ড রাইটে পি বসা আছে, সেকেন্ড রাইটে তার মানে মাঝখানে একজন আছে, এক দুই, সেকেন্ড রাইটে আমাদের পি বসে আছে, এটাও খতম, সবই তো নিয়ে নিয়েছি। টোটাল কজন আছে, টোটাল নাম্বার অফ পিপল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12 জন আছে। ভালো কোশ্চেন, একটু হালকা হালকা পাতলা, তাহলে এটা আমাদের কমপ্লিট, 12 জন আমাদের একদম কারেক্ট অ্যান্সার হবে, তোমাদের একদম কারেক্ট অ্যান্সার এসছে। নেক্সট নেক্সট আসো, এই কোশ্চেনে যদি আমাদের 1-1.5 মিনিট যায় তাহলেও ভাবে কোনো অসুবিধা নেই, 1-1.5 মিনিট 2 মিনিট তুমি দিতে পারো, লাস্টে করবে তাও। নেক্সট আসো, এত বড় কোশ্চেন দিলে লাস্টেই করবে। অপশান 4 বলছো, অপশান 4, অপশান 4 এটার কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে।
আচ্ছা একদম একদম এটার এটাই কারেক্ট অ্যান্সার হবে। এইটার সাথে আমাদের বলছে এটা রিলেটেড, তাহলে লাস্ট আমাদের বার করতে হবে এইটার সাথে কার রিলেশন। ওকে, জি একদম একদম জিএমটি এখানে বলছে কত 3 বলছে, আমাদের এখানে বলছে আইপিওয়াই। আইপিওয়াই যেটা আমার সব থেকে সোজা হয় আমি সেটাই করব পরীক্ষায় এই সব কোশ্চেনে। আচ্ছা তাহলে আমি সিম্পল কি করব, আমি এখানে এইগুলোই আগে নেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে কি দেওয়া আছে, টি এক্স এন দেওয়া আছে, টি এক্স এন। তাহলে টি থেকে ওয়াই হচ্ছে 20 থেকে কত হচ্ছে 25, 5 প্লাস হচ্ছে, তাহলে এখানেও মনে হচ্ছে 5 প্লাস প্লাস 5 হবে, প্লাস 5 হলে এন কত হচ্ছে 14, 19 মানে এস হবে। এটাতে নেই এটাতে নেই এটাতে নেই, ব্যাস অ্যান্সার। এটা তো অতিরিক্ত দারুণ তাড়াতাড়ি অ্যান্সার এসে গেছে। এরম ভাবে করেছিলে কেউ, এরম ভাবে করেছিলে? হুম। এইসব কোশ্চেনে না সংখ্যা সংখ্যা যখনই এত, একদম যখনই এত এত দূরে সংখ্যা দেখবে তখন সংখ্যার মধ্যে যাবে না। আর এখানে দেখো 68 68 68 কমন, তাহলে এটার মধ্যেও যাবে না। একদম 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 কমন দেখলে যাবে না। খুব সুন্দর করেছো, নেক্সট আসো, এটা এইভাবেই হবে। এইবার এই কোশ্চেনটা আসি, এইবার ক্যালেন্ডারে আসি। আচ্ছা এবার ক্যালেন্ডারে আসি, আমাদের এখানে বলছে 28 আজকে এইমাত্র আমি শেখালাম। আচ্ছা 2017, 2017 সাল না নিলেও হবে, সাল আমাদের কোনো কাজে লাগবে না, সাল ভুলে যাও। তাহলে এখানে 28 মার্চ আমাদের বলছে মঙ্গলবার, তাই তো? আমাদের এখানে মঙ্গলবার বলা আছে। আমাদের বলছে 12ই ফেব্রুয়ারি। আচ্ছা দেখে নিচ্ছি 12ই ফেব্রুয়ারি। আচ্ছা মার্চ থেকে ফেব্রুয়ারি পিছনে যাচ্ছে না সামনে যাচ্ছে? পেছনে মানে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে ফেব্রুয়ারি তারপরেই মার্চ। ফেব্রুয়ারির 12 তারিখ হয়ে গেছে, তার মানে ফেব্রুয়ারিতে আর কয়দিন বাকি? আর এটা হচ্ছে লিপ ইয়ার না কিন্তু, 2017 নন লিপ ইয়ার, মানে 28এই মাস হয়ে যাবে। 2016 হলে লিপ ইয়ার হতো, তাহলে 28এই যদি মাস হয় 7 দিয়ে, আচ্ছা 28 তারিখ, এখানে 28 দিন, 28 দিনের মধ্যে 12 দিন যদি বাদ দাও তাহলে কত পড়ে থাকবে? 12 দিন বাদ দিলে 16 দিন নাকি? 16 দিন। 16 দিন যদি থাকে 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে অর্ধে কত আসবে? 7 দুগুণে 14 মানে 2 আসবে অর্ধে। তুমি বলবে ইয়েস 2 আসবে। এবার মার্চের কত, মার্চের আমাদের 28 তারিখ অবধি যাবো, 28 তারিখে 7 দিয়ে ভাগ করো, 28কে 7 দিয়ে ভাগ করলে 0 আসবে নাকি? 4 সাথে 28 পুরো মিলে যাচ্ছে 0। তাহলে 2 দিন, এখানে -2 বেরাচ্ছে, -2 মানে আমাদের +5 বলতে পারি। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, রবি বেরাচ্ছে দেখো তো, বোঝা গেল? সানডে এটার কারেক্ট অ্যান্সার, বোঝা গেল? সিম্পল না তোমার, একদম। কিন্তু কিন্তু দেখো আমাদের এটা কয়েক সেকেন্ডে হবে যদি একটু ঠিকঠাক প্র্যাকটিস হয়। আর আমাদের না তোমার কোনো, না তোমার, একদম না তোমার কোনো কোড মনে রাখতে হবে না কিছু করতে হবে। ক্যালেন্ডার পুরো পৃথিবী কোড মনে রেখে রেখে করে, ঠিক আছে? কিন্তু পরীক্ষায় যদি একটু ভালো কোশ্চেন আসে কোড তোমার আর কাজ করবে না। তো এর জন্য না কোড মুখস্থ করতে হবে না কিছু মুখস্থ করতে হবে, লজিক বুঝতে হবে যে লজিক্যাল জিনিসটা কি হচ্ছে। তাহলে এই কোশ্চেনটা আমাদের আজকে কিন্তু একদম একদম আজকে দেখো এটা জেনে গেলে নেক্সট টাইপে এই কোশ্চেন আসলে কিন্তু করতে পারে। আমি বললাম না ক্যালেন্ডারের কোশ্চেন তোমাদের এসছে আগে কিছু। নেক্সট আসো, এটাতে আসো, এটা 19-এরটা। অপশান 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 3, অপশান 3 কারেক্ট হবে এটার, অপশান 3 কারেক্ট হবে। আচ্ছা এখানে কোশ্চেনটায় কি বলছে দেখি, কোশ্চেনটা আমাদের এখানে বলছে লেফট থেকে রাইট হাউ মেনি সিম্বলস আর দেয়ার ইচ হুইচ ইমিডিয়েটলি প্রেসিডেড বাই লেটার অ্যান্ড সিম্বল। বলছে কতগুলো লেটারের পরে আছে, মানে এর পরে ধরে নাও, ফলোড বাই এ নাম্বার, তারপরে একটা নাম্বার আছে, তার মানে হচ্ছে একটা লেটার তারপর একটা চিহ্ন তারপর নাম্বার, এরমই হচ্ছে। লেটার চিহ্ন নাম্বার একটা পাচ্ছি, আর 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 লেটার চিহ্ন নাম্বার দুটো পাচ্ছি, আর লেটার চিহ্ন লেটার চিহ্ন নাম্বার নেই, লেটার চিহ্ন নাম্বার নেই তো এখানে লেটার চিহ্ন নাম্বার লাগবে। ঠিক, তাহলে এখানে লেটার, লেটার আর কোথায় আছে? লেটার চিহ্ন নাম্বার এটা একটা হচ্ছে, ঠিক। আর হচ্ছে? আর হচ্ছে না, তিনটেই হচ্ছে, তিনটেই হচ্ছে লেটার চিহ্ন নাম্বার, তিনটেই হচ্ছে। নেক্সট আসো, এটার অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার এটা হবে, হ্যাঁ। তাহলে এখানে যদি আমরা দেখি, দেখো এই কোশ্চেন যখনই আসবে না, যখনই অপশন টেস্ট করতে হবে প্রথমটা করবে লাস্টেরটা এটা চেক করবে, হয় প্রথমটা তুমি চেক করবে যদি না মেলে লাস্টে চলে যাবে, ঠিক আছে? কারণ এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সার আসে। আচ্ছা এবার যদি আমরা দেখি এখানে, এখানে আমাদের মাইনাস আর গুণ যদি আমরা সিম্পল চেঞ্জ করি, বেশি কোনো টাফ বিষয় না। তাহলে 3 ইন্টু করে দাও 6, ভাগ করে দাও 9, তারপর এখানে প্লাস করে দাও 6 আর গুণের জায়গায় করে দাও -2। এবার এটা যদি ক্যালকুলেট করি সবার প্রথমে ভাগের কাজ করতে হবে, ঠিক আছে? ভাগের কাজ মানে এটা 6 ভাগ 9 আছে, তার মানে বাই 9 এইভাবে লেখা যায়, 6/9 লেখা যায়। তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। এবার যদি কাটাকাটি করি 3 3 9 3, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 চলে আসলো, তাহলে এখানে 2 আসলো, +6 -2, +2 -2 ক্যান্সেল, 6 আসবে, 6 আসছে 6 আসছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। নেক্সট আসে, বোঝা গেল ভাগের জায়গাটা কি করবে? এখানে সিম্পল 3 গুণ 6 ভাগ 9, তারপরে 6 তারপর -2, যখনই এরকম একটা থাকবে না গুণ এদিক ওদিক, তখন 3 গুণ 6 তো লিখবে আর ভাগ মানে নিচে লিখে দেবে, তাহলে বেশি সুবিধা হবে। ব্যাস এবার এটা ক্যালকুলেশন,
হ্যাঁ, একদম 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 এইটা এইভাবে ক্যালকুলেট করবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট, ঠিক আছে, নেক্সট আসো। আচ্ছা, এইটা এই কটাই ছিল না? ওকে, আচ্ছা, 10-এ কটা ঠিক হয়েছে কমেন্টে বলো দেখি, কমেন্টে বলো, কমেন্টে কমেন্টে বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে আগে আরেকবার বলো। মানে ধরো 2016 দিল আর, হ্যাঁ 2016 দিল আর 2020 দিল, এরম বলছো? হ্যাঁ, এটা শিখবো আমরা, এটা এটা শিখবো, এরম থাকবে, 100% থাকবে, এরম শিখবো আমরা। যেখানে আলাদা আলাদা দিন দেওয়া থাকবে, আলাদা আলাদা মাস দেওয়া থাকবে, আলাদা আলাদা বছরও দেওয়া থাকবে, সেটাও আমরা দেখবো। হ্যাঁ বলো এবারে। হুম হুম, বলো। তাহলে তাহলে অনেক সুন্দর করেছো। আচ্ছা, আমি মার্কসগুলো একটু দেখে নিই, চলো ঝট করে বলো দেখি মার্কসগুলো। আচ্ছা, এখানে আমি মার্কস যত দেখতে পাচ্ছি, তোমরা কি তোমাদের কমেন্টগুলো দেখতে পাও? সবাই দেখো তো। নিজেরটাই দেখা যায় নাকি সবারটা দেখা যায়? সবারটা দেখা যায় না? অয়ন, অয়ন 10-এ 10 বলছে, আচ্ছা। সায়ন 9 বলছে, মৌমিতা 10 বলছে, আরেকজন গেমিং শুভ বলছে 10টা ঠিক, তারক 10টা। আচ্ছা, 10টা কীভাবে ঠিক হচ্ছে? ক্যালেন্ডার তো করাই নেই তোমাদের আমি। মাম, আচ্ছা, টাইম ধরে ধরে তোমরা টাইম দিয়ে করেছো, মানে টাইম লেগেছে বেশি। ও আচ্ছা আচ্ছা, ওইভাবে করেছো। আচ্ছা 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 আচ্ছা। 10টা মামনি, তারপর সায়ন 9টা করেছে, শুভেন্দু 10টা করেছে, তো দারুণ মার্কস আসছে, তোমাদের অসুবিধা নেই। জাকির উদ্দিন 8টা, সুরজ 8টা, রাখি 8টা, অভিজিৎ 7, সুরজিৎ 7, শুভজিৎ 8টা, শুভ 7টা, সুদীপ 9টা ঠিক করেছে। তারপর হচ্ছে সৌমিত্র 9টা ঠিক করেছে। একদম, অভিনেশ বলছে 7টা। তাহলে যার এই দেখো মক টেস্টটা দিলে এটাই সুবিধা যে তুমি বুঝতে পারবে যে এক্সামে কিরকম কোশ্চেন আসে, আর তোমার কোন জায়গাটাতে শিখতে হবে, সেই জায়গাটা তুমি শিখে যাবে, নেক্সট টাইম আর ভুল হবে না। বিদিশা 7টা, সুরাজ 9টা। আর এইটা যদি আমরা কন্টিনিউ করতে থাকি না, দেখবে রিজনিংয়ে তোমার একটা আলাদা কনফিডেন্স তৈরি হয়ে যাবে যে না, রিজনিংয়ের কোশ্চেন আমি জানি। তা দেখলে আমি যে তোমাদের বলেছিলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজেল দিয়ে ভরিয়ে দিতে পারে, তোমাদের 7-8টা কোশ্চেন বা 6টা কোশ্চেন চলে আসতে পারে। ভরে গেছে, তাই না? একদম। আচ্ছা, সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজল যদি ভুল করেও তোমার ঠিক হয়ে যায় না পরীক্ষায়, তাহলে ভাববে অনেকের থেকে অনেক মার্কস বেড়ে যাবে, হয়তো তোমার 10-15 নাম্বার এক্সট্রা বেড়ে যেতে পারে। সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজল, সিটিং অ্যারেঞ্জমেন্ট একদম একদম। তোমাদের এই শিফটে যার যার রিজনিং টাফ এসছে, ভাববে এই শিফটের ম্যাথ তোমাদের ইজি এসছে। যদি ম্যাথ ইজি আসে তাহলে ভাববে রিজনিং টাফ দিয়েছে। আর রিজনিং আমরা এমনভাবে করব যাতে আমাদের টাফ না লাগে। টাফ কখন লাগবে না? তখন যখন আমরা এটা প্র্যাকটিস করে যাবো। এই যে ধরো, এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজল, তোমরা যে বুঝে যে এত ভালো কোশ্চেনটা সলভ করতে পেরেছো, এটা অনেক বড় ব্যাপার। কারণ এই কোশ্চেন অনেকে বুঝবেই না পরীক্ষায়, আর বুঝবে তো অবশ্যই, কিন্তু তারপরে সলভও করতে পারবে না পরীক্ষায়, ঠিক আছে? ও প্যানিক হয়ে যাবে। এবার বাড়ির থেকে যদি আমরা ওগুলো দেখে যাই না কন্টিনিউ, ঠিক আছে, যতদিন আছে আমরা ততদিনই দেখতে থাকবো। দেখলে কি হবে, তোমার মধ্যে একটা আলাদা কনফিডেন্স চলে আসবে। এখনো তো আমাদের মানে স্পিড বেড়ে যাবে, একদম একদম স্পিড বাড়বে আস্তে আস্তে, দেখবে ফার্স্ট দিনের থেকে আজকে কিন্তু স্পিড বেশি। একদম। এই যে আজকে একজন বললো যে শেষের, একদম শেষের দিক থেকে করলে তাড়াতাড়ি হবে, ওটা কিন্তু আমিও খেয়াল করিনি, সে বললো তাই আমি দেখলাম যে হ্যাঁ, শেষের দিক থেকে করলে তাড়াতাড়ি হবে। একদম। তাহলে এটা যে এক্সপিরিয়েন্সটা গেইন হচ্ছে না, এটাই হচ্ছে তোমার পরীক্ষায় কাজে লাগবে, ঠিক আছে? একদম ঠান্ডা মাথায় পরীক্ষায় যাবে, বিন্দাস, কোনো চাপ নিতে হবে না। আর ম্যাথটাও আমি তোমাদের দেওয়া শুরু করবো, কারণ ম্যাথ আমাদের প্রায় অ্যারিথমেটিক পুরোটাই শেষ। এবার অ্যারিথমেটিক আবার এখন তোমাদের প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ইয়ে হয়ে যাবে। বাড়িতে আমি যেটা বলছি 25টা করে প্র্যাকটিস করো, আর যেটা মক টেস্ট দেবো ডেইলি তুমি দেখো, কিছুদিন কন্টিনিউ করার পর দেখবে ম্যাথও আস্তে আস্তে মাথায় ঢুকে যাবে, অসুবিধা হবে না, ঠিক আছে? বলো।